আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন সকলে? আশা করি ভালো। আমি ওয়ালিদ আছি আপনাদের সাথে, আর আপনারা আছেন ডিডি প্রো টেকে। সো ফ্রেন্ড, আজ মূলত আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ASP.NET Core এর মিনিমাল এপিআই। আমরা কত ইজিতে একটা মিনিমাল এপিআই তৈরি করতে পারি, জাস্ট তারই একটা ডেমনস্ট্রেশন দেখব, এবং আমরা এখান থেকে ফুল স্ট্রাকচারটা বুঝতে পারবো যে আমরা কিভাবে একটা মিনিমাল এপিআই নিয়ে কাজ করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিওতে। এখান থেকে সরাসরি আমরা ক্রিয়েট এ নিউ প্রজেক্টে চলে আসব, এবং ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে আমরা সরাসরি একটা এমটি প্রজেক্ট নিব। এরপরে সেখানে আমরা মিনিমাল এপিআইটা সেট আপ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন ASP.NET Core এমটি। আপনার এই এমটি প্রজেক্টটা কোন কোন সার্ভারে এবং কোন কোন ওএস সাপোর্টেড সকল বিষয় এখানে বলা আছে। জাস্ট আমরা এখানে নেক্সট বাটন দিয়ে পরবর্তী স্টেপে চলে যাব। তারপর চাইলে আপনি লোকেশন সিলেক্ট করতে পারেন যে আপনার এই মিনিমাল এপিআইটা কোথায় তৈরি হবে। আমি জাস্ট ডেস্কটপে রাখলাম। এরপর সলিউশনের নাম দিতে পারেন, আপনারা যদি চান তাহলে ডিফারেন্ট নাম দিতে পারেন। আমি সেম নেমে রাখলাম এবং নেক্সট বাটন ক্লিক করে পরবর্তী স্টেপে চলে আসলাম, এবং এইখানে আমরা .NET 8 এ করব, এর জন্য আমরা 8 এ রাখলাম। আর এইখানে আমাদের HTTPS-টা কনফিগার করতে যদি আপনারা চান, যদিও বাই ডিফল্ট এটা থাকে, এইভাবে থাকবে। আর না চাইলে এটা আনচেক করে রাখবেন। কন্টেইনার সাপোর্ট, যদি আপনারা ডকার কন্টেইনার সাপোর্ট চান তাহলে আপনারা এটাকে এনেবল করে রাখবেন। আমরা অ্যাজ ইট ইজ সেম রেখে জাস্ট ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা প্রজেক্টে চলে আসলাম, এবং এখান থেকে আমরা যদি সলিউশন এক্সপ্লোরে আসি তাহলে আমরা আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি। এখানে মূলত আপনার কানেকশন সার্ভিস যেটা বিল্ট ইন থাকে, এবং ডিপেন্ডেন্সি ইনজেক্ট, আপনারা যে সকল প্যাকেজগুলো ইউজ করবেন সেই প্যাকেজগুলো এখানে চলে আসবে, আমরা পরবর্তীতে দেখতে পাবো। তারপরে আছে প্রপার্টিজ, এখানে চাইলে আপনি আপনার প্রপার্টিগুলো ডিক্লেয়ার করতে পারেন। এরপর আছে ডকার ফাইল, আপনি চাইলে ডকার ফাইলের মাধ্যমে অনেক ধরনের ডিপেন্ডেন্সি গুলো নিয়ে আসতে পারেন আপনার ডকার থেকে। আমরা জানি যে ডকার মূলত ইমেজ নিয়ে কাজ করে, সেই ইমেজ থেকে আমরা চাইলে নিয়ে আসতে পারি। আর আমাদের এই ফাইলে হচ্ছে মূলত কাজ program.cs ফাইল। আমাদের ডকার ইনস্টল করা নেই, তাই এখানে বলছে ডকার ইনস্টল করার জন্য, এটা আমার প্রয়োজন নেই এখন। এখানে যে বিষয়টা বোঝার বিষয় সেটা হচ্ছে সর্বপ্রথম আমাদের অ্যাপ্লিকেশনটা কোন সিস্টেমে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডট ক্রিয়েট বিল্ডার। প্রথম যখনই আমরা আমাদের অ্যাপ্লিকেশনটি রান করি তখন তখন এই অ্যাপ্লিকেশনের টপ টু বটম এটা মূলত এক্সিকিউট হয়। প্রথম অ্যাপ্লিকেশনটা ক্রিয়েট করে নিচ্ছে, দেন অ্যাপ থেকে আমরা এটাকে বিল্ড করছি, এবং বিল্ডের পর আমাদের যে সকল কন্ডিশন বা ফাংশনালিটি থাকে সেগুলো আমরা এখানে রাখবো। এরপর আমরা সরাসরি অ্যাপটা রান করছি। আপনাদের যে সকল ডিপেন্ডেন্সি ইনজেকশন থাকে সেগুলো আপনি এইখানে রেখে নেবেন, আর আপনাদের যে সকল লজিকগুলো থাকে বা যে সকল বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন সেটা আপনারা এইখানে রাখবেন। আমরা পরবর্তীতে দেখতে পাবো। যেহেতু আমি সরাসরি ডাটাবেস কানেকশন না দিয়ে আমরা ইন মেমোরি নিয়ে কাজ করব, আপনারা চাইলে ডাটাবেস কানেকশন নিয়েও কাজ করতে পারেন। আমি জাস্ট যেহেতু ইন মেমোরি নিয়ে কাজ করব বা ইন মেমোরিতে ডাটাগুলো রাখবো, সেখান থেকে ডিলিট করব, আপডেট করব, এডিট করব, সেহেতু আমি একটা প্যাকেজ ইনস্টল করে নিব। আমি আমার প্রজেক্ট থেকে সরাসরি চলে যাব নুগেট প্যাকেজ ম্যানেজারে। এখানে এসে আমরা ব্রাউজে সিলেক্ট করব, এবং এখানে আমরা লিখব ইন মেমোরি। ইন মেমোরি লিখলে আমরা প্যাকেজটা পেয়ে যাব। দেখতে পাচ্ছেন এখানে আছে মাইক্রোসফট.NET ফ্রেমওয়ার্ক 4 ইন মেমোরি। আমরা এই প্যাকেজটা ইউজ করব, এবং এই প্যাকেজটা ইউজ করার মাধ্যমে আমরা আমাদের ডাটাগুলোকে ইন মেমোরিতে রাখতে পারবো। আর এটা মূলত টেস্টিং পারপাসে ইউজ করা হয় বেশি। দেখতে পাচ্ছেন টেস্টিং EF4 অ্যাপ্লিকেশন। আর এই সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে আপনারা সরাসরি নুগেটে গিয়ে দেন আপনারা এই প্যাকেজটি সম্পর্কে জানতে পারেন। যেহেতু আমি .NET 8 এ করছি সেহেতু আমি আমার .NET 8 এর লেটেস্ট ভার্সনটা নিয়ে নেব। লেটেস্ট ভার্সন হচ্ছে 8.0.20। জাস্ট ইনস্টল। আমাদের প্যাকেজটি ইনস্টল করা হয়ে গেছে। আমরা যদি দেখি তাহলে আমরা আমাদের প্রজেক্টে এসে ডাবল ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের প্যাকেজটি এখানে নিয়ে নিয়েছে। এবং এছাড়াও আপনারা যদি দেখতে চান ডিপেন্ডেন্সিতে এসে দেন প্যাকেজে, দেন দেখতে পাচ্ছেন আমাদের প্যাকেজটি এখানে চলে এসেছে। এখন যে বিষয়টা করব সেটা হচ্ছে আমাদের একটা মডেল লাগবে। আমরা মূলত কি করতে চাচ্ছি সেই মডেলটা আমরা তৈরি করে নেব। সো মডেলটি তৈরি করার জন্য আমি জাস্ট একটা ক্লাস ফাইল নিয়ে নেব।
আমাদের ক্লাস ফাইলের নাম রাখবো টু ডু আইটেম ক্লাস ফাইল, এবং এখানে আমরা এটাকে ক্রিয়েট করে নেব। সো আমরা প্রপার্টি রাখলাম মূলত এইভাবে, আমাদের এখানে না লেবেলের প্রয়োজন নেই, আমরা এটাকে দিতে পারি স্ট্রিং এমটি। তাহলে আমাদের মডেল তৈরি করা শেষ। এখন আমরা আমাদের এটার জন্য একটা ডিবি কনটেক্সট তৈরি করে নিব। তাহলে আমরা টুডু ডিবি নামে একটা ক্লাস ফাইল নিয়ে নিব, ক্লাস দেন টুডু ডিবি নামে আমরা রাখলাম এবং আমরা অ্যাড করে নেব। ডিবি কনটেক্সটটা আমরা ইনহেরিট করে নেব ডিবি কনটেক্সট, এবং ডিবি কনটেক্সটটা আসবে মূলত আমাদের মাইক্রোসফট এন্টিটি ফ্রেমওয়ার্ক 4 থেকে, যেটা আমরা প্যাকেজ নিয়েছিলাম সেখান থেকে আসবে। এবং এইখানে আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেব। আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করে নিলাম এবং কনস্ট্রাক্টরের সাথেই আমরা ডিবি সেটটা তৈরি করে নেব। আমরা নিজেদের মতো করেও তৈরি করে নিতে পারি যদি চাই। আমরা এখানে এইভাবে না দিয়ে যদি এইভাবে দেই পাবলিক ডিবি সেট, দেন আমাদের মডেল যেটি আছে টু ডু আইটেম, দেন আমাদের ডিবি সেটের নাম আইটেম, আমরা ডিবি কনটেক্সটটা তৈরি করে নিলাম। তাহলে আমাদের মডেল তৈরি হলো, ডিবি কনটেক্সট তৈরি হয়ে গেল। এখন আমরা যে বিষয়টা করব সেটা হচ্ছে চলে যাব প্রোগ্রাম সিএস ফাইলে। প্রোগ্রাম সিএস ফাইলে এসে আমি আগেই বলেছি ডিপেন্ডেন্সি ইনজেকশন গুলো আপনারা অবশ্যই বিল্ডারের উপরে ডিক্লেয়ার করে নেবেন। তাহলে আমি এখানে দিতে পারি বিল্ডার। তাহলে আমার ডিপেন্ডেন্সি তৈরি করা হয়ে গেল। এখন এইখানে আমি চাইলে মিনিমাল এপিআই এর জন্য, এখন আমি যদি চাই তাহলে আমাদের বিল্ডারের নিচেই আমরা আমাদের কন্ডিশন গুলো বা আমাদের যেই ইন পয়েন্ট গুলো আছে এপিআই এর জন্য সেই ইন পয়েন্ট গুলো সেট করতে পারি। আর যদি চাই আমরা আলাদা করে সেট করব তাহলে আমরা আলাদা করেও সেট করতে পারি। এখন আমরা একটা হ্যান্ডলার তৈরি করব, যেহেতু আমরা আমাদের প্রোগ্রাম সিএস ফাইলেই আমাদের লজিক গুলো রাখবো না। তাহলে এইখানে আমি একটা ক্লাস ফাইল নিয়ে নেব এবং এর নাম দেব টু ডু হ্যান্ডলার্স নামে একটা ক্লাস ফাইল নিয়ে নিলাম। আমাদের টু ডু হ্যান্ডলার্স ক্লাসটি তৈরি হয়ে গেল এবং এই ক্লাসটি আমি স্ট্যাটিক ক্লাস রাখবো, কারণ এই ক্লাসটি সরাসরি অবজেক্ট না তৈরি করে আমি এটা ইউজ করতে চাচ্ছি, সেই কারণে এখানে করা স্ট্যাটিক। এরপর আমরা কিছু মেথড তৈরি করে নেব যেগুলোর মাধ্যমে আমাদের ডাটাগুলো আমরা পাবো। প্রথমত পাবলিক স্ট্যাটিক, তারপরে যেহেতু এটা অ্যাসিনক্রোনাস হবে অ্যাসিন, দেন টাস্ক, এবং এটা আমাকে যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে আই রেজাল্ট রিটার্ন করবে। এবং এটার একটা নাম দেব আমি গেট অল টু ডু আইটেমস, এবং প্যারামিটার হিসেবে অবশ্যই আমাদের টু ডু ডিবিটা প্রয়োজন হবে, কারণ এটা থেকেই আমরা ডিবি কনটেক্সটটা পেয়ে যাব। তাহলে আমাদের ফাংশন তৈরি করা শেষ। এখন ফাংশনের মধ্যে আমরা যে লজিকটা বসাবো সেটা হচ্ছে রিটার্ন। এটা রিটার্ন করবে মূলত results dot okay এবং কি রিটার্ন করবে await db dot to do items dot to do list async, মানে আমাদের সকল ডাটাগুলো এটা রিটার্ন করে দেবে। সেম ভাবে আমরা আরেকটা জিনিস করব, সেম ভাবে আমি আরেকটা ফাংশন তৈরি করে নেব পাবলিক স্ট্যাটিক অ্যাসিন। আচ্ছা, আমি এগুলোকে সরাসরি ফাস্ট ফরওয়ার্ড করে দিই, দেন আমরা পরবর্তীতে এগুলোকে এক্সপ্লেইন করে দেব, নাহলে অনেক বেশি টাইম কনজিউম হবে। তাহলে ফ্রেন্ড, আমাদের সকল মেথডগুলো আমরা তৈরি করে নিয়েছি, যেটা মূলত আমাদের প্রথম মেথডটা আমাদের সকল ডাটাগুলো দিবে এবং পরবর্তী মেথডটা মূলত আমাদের আইডি ওয়াইজ আমাদের ডাটা রিটার্ন করবে। এবং পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমরা সরাসরি আইটেম ক্রিয়েট করার জন্য একটা মেথড তৈরি করে নিয়েছি, যেটা মূলত প্রথম অবজেক্টটা নিবে এবং অবজেক্টটা নিয়ে দেন প্রথমে সে চেক করবে যে
টাইটেলের মধ্যে ডাটা আছে কিনা, যদি না থাকে তাহলে সরাসরি আমাকে টাইটেল ইজ রিকোয়ার্ড লিখবে বা সেন্ড করবে, আর যদি থাকে তাহলে সরাসরি আমাদের টু ডু আইটেমে অ্যাড হয়ে যাবে। সেম ভাবে আমরা আপডেট করে নিয়েছি এবং সেম ভাবে আমরা ডিলিট এবং অল ডিলিট করে নিয়েছি। এখন আমাদেরকে অবশ্যই একটা ইন্ড পয়েন্ট তৈরি করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি মেথডগুলো ডিক্লেয়ার করা, কোনো ইন্ড পয়েন্ট নেই। যেহেতু আমাদের ইন্ড পয়েন্টটা প্রয়োজন, অবশ্যই আমাদেরকে ইন্ড পয়েন্টটা লিখে তৈরি করতে হবে। আমাদের মেথডটা হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড, যেহেতু এটা কিছু রিটার্ন করবে না, এবং এর নাম হবে ম্যাপ টু ডু ইন্ট পয়েন্টস, এবং এটা প্যারামিটার হিসাবে নিবে দিস ওয়েব অ্যাপ্লিকেশন, এবং এটার একটা নাম দিব আমরা অ্যাপ নামে। এখন জাস্ট ইন পয়েন্ট গুলো তৈরি করে নেব। ইন পয়েন্ট গুলো হবে অ্যাপ ডট গেট ম্যাপ গেট, এবং এই ফাংশনটা কি নেয়, এটা নেয় মূলত একটা স্ট্রিং পাথ, মানে ইন পয়েন্টে যে পাথটা আছে সেটা, এবং একটা ডেলিগেট ফাংশন নেয়। আমাদের ইন পয়েন্টটা হবে, ফাংশনটা আমাদের হবে যেটা, সেটা অলরেডি আমরা তৈরি করে নিয়েছি, টু ডু হ্যান্ডলার্স ডট গেট অল। প্রথমটা হবে গেট অল টু ডু আইটেম। ঠিক সেম ভাবে আমরা বাকিগুলো তৈরি করে নেব। আমি এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিচ্ছি কয়েকটা। ডুপ্লিকেটের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ডি, তাহলেই ডুপ্লিকেট হয়ে যাবে। এখন আমাদের পরবর্তী ইন পয়েন্ট হবে, যেহেতু আমরা আইডি দিয়ে আনবো তাহলে অবশ্যই আমাদের আইডিটা প্রয়োজন, এটা হবে আইডি, এবং আমাদের এইখানে হবে ডট গেট টু ডু আইটেম বাই আইডি। পরবর্তীটা আমরা তৈরি করব হচ্ছে ক্রিয়েটের জন্য, সেহেতু অবশ্যই আমাদের ক্রিয়েটটা দেয়া লাগবে। এটা হবে আমাদের ক্রিয়েট, যেহেতু আমরা আইডি দিয়ে করব সেহেতু আমাদের আইডিটা প্রয়োজন, আইডি, এবং এটা হবে মূলত আপডেট। এরপরেরটা হবে আমাদের মূলত ডিলেট, সেম ভাবে আমরা আইডি দিয়ে করব, আইডি দেন ডিলেট আইটেম। দেন যেহেতু আমরা অল ডিলেট করব সেহেতু আমরা এখানে একটা নাম দেব টু ডু আইটেমস অল ডিলেট, এখানে আমরা এখানে দিয়ে দেব ডিলেট অল টু ডু আইটেম। আর এটার আমাদের প্রয়োজন নেই। আমাদের সর্বমোট 6টা ইন পয়েন্ট তৈরি হলো। এখন আমরা যে জিনিসটা করব সেটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে সবগুলোই হচ্ছে ম্যাপ গেট আছে। এখানে তো সবগুলো ম্যাপ গেট হবে না, আমরা জানি এইচটিটিপি ভার্স গুলো হচ্ছে ডিলিট, পোস্ট, পুট, এই ধরনের ভার্স গুলো আছে, এইচটিটিপি ভার্স গুলো আমরা এখানে দিয়ে নেব, যেহেতু এটাও গেট করবে ওকে, এবং এটা হবে ক্রিয়েট করবে, সুতরাং আমরা দেব map ডট পোস্ট পোস্ট। এরপরে হবে হচ্ছে যেহেতু করবে আপডেট তাহলে ম্যাপ ডট পুট, এবং এটা যেহেতু করবে ডিলেট ম্যাপ ডিলেট করবে, এবং এটাও সেম ভাবে ডিলিট করবে। তাহলে আমাদের হ্যান্ডলার হয়ে গেল এবং ইন পয়েন্টও হয়ে গেল। সরাসরি এখন চলে আসবো program.cs ফাইলে, এবং এখান থেকে অবশ্যই আপনাকে আপনার যে ইন পয়েন্টটা আছে বা আপনাদের লজিকগুলো ছিল সেই লজিকগুলো এখানে ডিপেন্ডেন্সিটা তৈরি করে দিতে হবে। তাহলে আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে তাহলে এখানে কি করলো, সে সর্বপ্রথম আসলো, দেন তার অ্যাপ তৈরি করলো, তারপর ডিবি কনটেক্সটের যেই ডিপেন্ডেন্সি ইনজেকশনটা আছে সেটা তৈরি করলো, তারপর অ্যাপ বিল্ড করলো, এরপর আমাদের লজিকগুলো এখানে
বসে চলে আসলো। তারপর আমাদের অ্যাপ্লিকেশনটা রান হলো। এখন যদি আমি রান করি তাহলে আমরা রান করব। ওকে, আমি এটা না আইএসএস এক্সপ্রেস দিয়ে রান করি। আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আর এরকম চলে আসলো, এর কারণ হচ্ছে আমরা কিন্তু ইন পয়েন্টার দেইনি। এখন যদি আমি দেই এবং এন্টার করি, দেখুন এখানে যদিও কোনো ডাটা নেই, কোনো ডাটা পাবে না, কোনো ডাটা নেই। এখন যদি ডাটা ইনসার্ট করতে হয় তাহলে আমাদেরকে একটু হেল্প নিতে হবে। হয়তোবা আমরা পোস্টম্যান দিয়ে করতে পারি, অথবা আপনার ভিএস কোডের মধ্যে একটা এক্সটেনশন আছে, সেটা হচ্ছে থান্ডার ক্লায়েন্ট। আমরা থান্ডার ক্লায়েন্টের মাধ্যমে করতে পারি। তাহলে আমি আমার ভিএস কোডটা ওপেন করি। আমার ভিএস কোডটা আমি ওপেন করলাম এবং এইখানে দেখতে পাচ্ছেন থান্ডার ক্লায়েন্ট। এটা মূলত আপনি চাইলে এক্সটেনশনটা ইনস্টল করে নিতে পারেন। জাস্ট এক্সটেনশনে ক্লিক করে দেন লিখবেন থান্ডার ক্লায়েন্ট। দেখুন থান্ডার ক্লায়েন্টটা চলে এসেছে, আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারেন, অথবা পোস্টম্যান ইনস্টল করেও নিতে পারেন। থান্ডার ক্লায়েন্ট আসার পর এখানে দেখতে পাচ্ছেন নিউ রিকোয়েস্ট। আপনারা নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর আপনারা আপনাদের এখানে ইন্ট পয়েন্ট যেটা আছে সেটা দিয়ে দেবেন। যেটা আমি গেট করব, সুতরাং এখানে সেন্ড করব। দেখতে পাচ্ছেন কোনো ডাটা নেই। আমি পোস্ট করব। সো পোস্ট করার জন্য আমি পোস্ট দিলাম এবং বডিতে এসে দেন আমি জেসন ফরম্যাটে মূলত আমাদের ডাটাটা পোস্ট করব। আমি জেসন ফরম্যাটে ডাটা তৈরি করে নেব। জাস্ট আমি ডাটাটা তৈরি করে নিচ্ছি। প্রথম থাকবে হচ্ছে আমাদের টাইটেল। দেন আমরা টাইটেলে কি দেব? টাইটেল দেব নিউ টাইটেল। এরপরে হচ্ছে আপনার আছে ইজ কমপ্লিটটা আছে, ইজ কমপ্লিট। এখানে আমরা দিয়ে দেব ট্রু। আমরা যদি একবার আমাদের আমাদের অবজেক্টটা দেখে নিই তাহলে আমাদের জন্য বেশি হেল্প হবে। আমাদের অবজেক্টটা হলো, এখানে আমরা যদি আসি তাহলে আমরা দেখতে পাবো আইটেম। যেহেতু আমাদের আইটা অটো কমপ্লিট হবে, সুতরাং আমাদের এর প্রয়োজন নেই। আমাদের আছে টাইটেল, এরপর আছে ইজ কমপ্লিটেডটা লাগবে আমাদের। তাহলে আমরা চলে যাবো এখন বিএস কোডে এসে দেন আমরা এইভাবে দিয়ে নেব। ওকে, এখন যদি আমি পোস্ট করি এটাকে, দেখুন আমার ইন পয়েন্টটা কিন্তু সেম আছে। আমি যদি ইন পয়েন্টটা একবার দেখে নেই, আমি জাস্ট চলে যাব আমাদের ইন পয়েন্টে এবং এইখানে আমরা করছি হচ্ছে পোস্ট। দেখতে পাচ্ছেন আমরা পোস্ট করছি এবং আমাদের পোস্ট মেথডে আমরা যদি ডিবাগারটা রাখি, ডিবাগারটা রেখে আমরা ইন পয়েন্টে হিট করি, তাহলে আমরা দেখতে পাবো। জাস্ট আমি সেন্ড ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের ডিবাগারে অলরেডি চলে এসেছে ক্রিয়েটে। আমি যদি আমাদের অবজেক্টটা দেখি যে আমাদের অবজেক্টটা কি পেলো, দেখুন ইজ কমপ্লিট ইজ ট্রু অ্যান্ড টাইটেল হচ্ছে নিউ টাইটেল। আর আমাদের আইডি যেহেতু অটো কমপ্লিট হবে সেহেতু আমরা দিচ্ছি না। এখন যদি আমি একটু দেখি, আমাদের অবশ্যই টাইটেলের ডাটা আছে, সুতরাং আমাদের ডাটাটা ইনসার্ট হবে। ইনসার্ট হলো এবং এটাকে সেভ চেঞ্জেস করে দেন এখন যদি আমি আইডি দেখি, দেখুন আইডি 1 এবং আমাদের অবজেক্টটাও যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো 1, 2 এবং নিউ টাইটেল। জাস্ট আমি এটা কন্টিনিউ করে দেব, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একই ডাটা চলে এসেছে। তো সেম ভাবে আমি যদি এখন গেটে আসি এবং সেন্ডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একটা ডাটা আছে। ঠিক সেম ভাবে আমি যদি পোস্টে এসে দেই ইন টাইটেল নিউ টাইটেল 1 দিয়ে দেন আমি সেন্ড করি, দেখুন 2 নাম্বার ডাটা চলে এসেছে। এরপরে আমি দেব 2 দেন সেন্ড করব 3, 3টা ডাটা চলে এসেছে। এখন যদি আমি গেট করতে চাই তাহলে দেখতে পাচ্ছেন 1 2 3 3টা ডাটা আছে। এরপর আমি যদি জাস্ট এখানে একটা ডাটা চাই, মানে প্রথম আইডিটা ডাটা চাই, তাহলে আমি 1 দেব এবং সেন্ড করব। তাহলে আমাদের গেট বাই আইডি যেই মেথডটা আছে সেটাও কিন্তু কাজ করছে। এখন যদি আমি 2 নাম্বার ডাটা চাচ্ছি, আমি 2 নাম্বারটা দিলাম, দেখুন 2 নাম্বারটা পেলাম। সেম ভাবে যদি 3 নাম্বার দেই 3 নাম্বার ডাটা পাবো। এখন যদি আমি ডিলিট করতে চাই বা পুট করতে চাই, ওকে আমরা পুট করতে চাচ্ছি, আমরা পুট করতে চাচ্ছি 3 নাম্বার ডাটাটাকে এবং 3 নাম্বার ডাটাটা এখানে হবে নিউ টাইটেল 4, অথবা আমি নিউ টাইটেল 3 রেখে জাস্ট এখানে দিয়ে দিলাম আপডেট এবং ইজ কমপ্লিটেড হবে ফলস। তারপর আমি ডান দিলাম, আমাদের চলে এসেছে। আমরা রিটার্নে কিছু রাখিনি, একটু যদি দেখে নেই, আমরা আপডেট করেছি এবং এইখানে দেখুন এখানে হচ্ছে আমরা সরাসরি সেভ করে দিয়ে দেন আমরা আমাদের রেজাল্টে নো কন্টেন্ট
কোনো কন্টেন্টই রাখিনি, আমরা চাইলে ওকে দিয়ে দেন আমাদের রেজাল্টটাকে পাস করতে পারতাম। ওকে, আমি যদি এখানে ওকে দেই এবং ওকে দিয়ে যেই অবজেক্টটা মূলত তৈরি হচ্ছে, যে অবজেক্টটা মূলত আপডেট হয়েছে, আমরা যদি সেই অবজেক্টটাকেই দিয়ে দিই এখানে, তাহলে আমরা আমাদের রেজাল্টটা পেয়ে যাব। এখন যদি আমি আপডেট দেই যে এখানে নিউ বাদ দিয়ে টাইটেলটা দিয়ে দেন আমি যদি আপডেট করি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের আপডেটটা আমরা দেখতে পাচ্ছি। এখন যদি আমি গেট দেই এবং সকল ডাটাগুলো দেখি, তাহলে দেখবেন যে আমাদের ৩ নাম্বার যে ডাটাটা ছিল সেটা হচ্ছে আপডেট টাইটেল নামে আছে, এবং আমরা যদি ৩ নাম্বার ডাটাটা দেখতে চাই তাহলে 3 দিয়ে যদি আমরা দেই, তাহলে আমাদের ডাটাটা চলে এসেছে। এখন যদি আমি চাই এখানে ডিলিট করতে, যে আমি আমার ২ নাম্বার ডাটাটাকে আমি ডিলিট করব, ওকে, আমি ২ নাম্বার ডাটাটাকে এখানে ডিলিট করে দেব। ২ নাম্বার ডাটাটা ডিলিট হবে। ২ নাম্বার ডাটাটা ডিলিট হয়ে এবং তার রেজাল্টটা দেখিয়ে দিয়েছে যে ২ নাম্বার ডাটাটা ডিলিট হয়েছে। যদি আমি সকল ডাটাগুলো দেখতে চাই বা ২ নাম্বার ডাটা দেখতে চাই, সেন্ড করলে এখন কিন্তু 404 নট ফাউন্ড, মানে ২ নাম্বার ডাটা এখন নেই এখানে। অলটা যদি দেই আমি ১ আর ৩ পাচ্ছি, ২ নাম্বার ডাটা চলে গেছে। সেম ভাবে আমি যদি সকল ডাটাগুলো ডিলিট করে দেই, তাহলে আমাদের ইন্ড পয়েন্টটা কি ছিল? টু ডু আইটেম অল ডিলিট। আমি জাস্ট আমার ইন্ড পয়েন্টটা দিয়ে দেন আমি হিট করলাম। দেখুন all items deleted successfully. আমি যদি এখন এইখানে আসি এবং গেটে যাই ইন পয়েন্টসে এবং এখানে হিট করি, দেখুন কোনোটাই নেই। তাহলে আমরা আমাদের এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আপনি জাস্ট মিনিমাম কিছু কোড লিখে একটা ম্যাক্সিমাম রেজাল্ট পেতে পারেন, মানে আপনি একটা মিনিমাল এপিআই তৈরি করে নিতে পারেন। আর আপনারা যদি চান তাহলে আমাদের এই ভিডিওর নিচেই GitHub এর একটা লিংক পেয়ে যাবেন, সেই লিংকে মূলত এই প্রজেক্টটা দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সো ফ্রেন্ড, পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।